আমাদের প্রতিদিনের অনেক অভিযোগ, দুঃখ, কষ্ট থাকে, দেশের প্রতি অনেক ধরনের অভিমান তৈরি হয়। কিন্তু প্রবাসে যারা থাকেন তারা বাংলাদেশকে যেভাবে ভালোবাসেন এবং যেভাবে তার কাজের পরে বাংলাদেশ নিয়ে কথা বলেন, সেটি রাজনীতি হোক, সেটি সামাজিক ইস্যু হোক, সেটি সোশ্যাল মিডিয়ার কিছু একটা হোক, এই রকম নাগরিক যার আছে সেই দেশকে ঠেকায় কে? বাংলাদেশকে ঠেকিয়ে রাখা প্রবাসে যখন আমরা যাই, যেই শক্তি, যেই এনার্জি, যেই আশাবাদ আমরা আপনাদের মাঝে দেখতে পাই, সেটি কিন্তু বাংলাদেশের একটা অদ্ভুত সুন্দর রূপ আমরা বলবো। রাষ্ট্র যখন দুর্নীতির অংশ হয়, রাষ্ট্রের মন্ত্রীরা, রাষ্ট্রের ব্যবসায়ীরা, রাষ্ট্রের বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা যখন নাগরিকদের অর্থ লোপাট করে, চুরি করে, ওই রাষ্ট্রের দুর্দশা আসলে অনেক দিন লাগবে। কেননা আমরা প্রায় 20,000 কোটি টাকা শুধুমাত্র মালয়েশিয়াতে লোক পাঠানোর ক্ষেত্রে লোপাট হতে দেখেছি। এবং এই শহরে যিনি বড় হোটেলের মালিক, তিনি ওই লোপাটের অংশ, এবং এই আগের অর্থমন্ত্রী লোপাটের অংশ, এমপিরা লোপাটের অংশ, মন্ত্রীরা। এবং কত ধরনের যে দুর্নীতি আছে, কত ধরনের সুবেশধারী লোক এর ভেতরে যুক্ত আছে, এটিকে আস্তে আস্তে ভাঙতে হবে। এখন যদি না হয় কখনোই হবে না। দেখুন, এখন যারা সরকারে আছেন তারা অনেক মেধাবী, তারা অনেক কিছু বোঝেন, তারা বিভিন্ন প্রতিষ্ঠান চালিয়েছেন। আমি শুধু বলবো যে যারা দুবাই থেকে ফেরত এসছেন, আমি সেদিন মন্ত্রণালয় থেকে শুনেছি তাদের কর্মসংস্থান কিন্তু এখনো হয়নি। 57 জন মানুষকে অথবা 70 জন মানুষকে একটি রাষ্ট্র বিকল্প কর্মসংস্থান দিতে পারে না, এটি খুবই লজ্জার। এবং আমরা সেরকম ভাবে লজ্জিত যারা জেনুইনলি আহত গণ অভ্যুত্থানে, তাদের চিকিৎসার ক্ষেত্রে আমরা যে অনিয়ম করেছি, অব্যবস্থাপনা করেছি, আমাদের 90 দিন লেগেছে বুঝতে তারা আহত কি আহত না, এই ধরনের জিনিস কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের সাথে যাচ্ছে না। কাজে আমরা বলবো, বিদেশে যেরকম আপনাদেরকে নিয়ে আমরা গর্ব করি, কখনো কখনো আপনাদেরকে নিয়ে আমরা লজ্জাও পাই। আমরা যখন দেখি দলীয় পরিচয়ে এমন সব কর্মকাণ্ড করা হয় যেটা আমাদেরকে মাথা হেড করে দেয়, আমাদের মনে হয় যে এইটি তো আমাদের নাগরিকদের করার কথা না। আপনার রাজনৈতিক বিশ্বাস থাকতেই পারে এবং থাকা উচিত, একজন মানুষ রাজনীতি সচেতন হবে, এটি খুব স্বাভাবিক। কিন্তু সেই রাজনীতি কি বিদেশে গিয়ে আপনি বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন নাকি উজ্জ্বল করেন না, এই প্রশ্ন কিন্তু আমাদেরকে বুঝতে হবে। কাজেই প্রবাসী থেকে আপনারা দায়িত্বশীল হবেন। আপনারা গণ অভ্যুত্থানে যেভাবে ভূমিকা রেখেছেন, আমি নিশ্চিত জানি অনেকে উল্টো ভূমিকাও রেখেছে, আমরা তাদেরকে চিনি। যেমন করে আপনার ইউএইর ওই ভদ্রলোক, উনি আসলে কোথায় আছেন, এটি তো রকেট সায়েন্স না। এখানে বসে থেকে আগামী 10 সেকেন্ডের মধ্যে আপনি জানতে পারবেন উনি কোথায় আছেন। একটি জিনিস মনে রাখতে হবে, একজন রাষ্ট্র, একটি রাষ্ট্র তার নাগরিককে যতটা সম্মান করে, রাষ্ট্রটি গুণগত মানে ততটাই উপরে ওঠে। আমরা যেন সেরকম একটি রাষ্ট্র দেখতে পাই।